আপনাদেরকে এখন নিয়ে যাব মালদ্বীপের কাঁচা বাজারে, যেখান থেকে আপনার মালদ্বীপের যারা বসবাস করে এবং বাংলাদেশি প্রবাসী এবং মালদ্বীপের যারা বসবাস করে, যারা বাজার করে, সেই বাজার আপনাদেরকে নিয়ে যাব কাঁচা বাজার। চলুন। এটা হচ্ছে মালদ্বীপের কাঁচা বাজার। এখানে শসা, কারকল, বিভিন্ন জাতের আমরা কাঁচা বাজার দেখতে পাচ্ছি। এগুলো দোকানদার আপনাকে দেখালে প্রবলেম হবে? কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, এদিকে আসেন। এই ভাই আসসালামু আলাইকুম। ভাইয়ের নাম? ভাইয়ের নাম হচ্ছে কবির খান। ভাই বাসা? মালে। বাংলাদেশে বাসা? কবির ভাইয়ের বাংলাদেশের বাসা হচ্ছে কুমিল্লাতে। কুমিল্লা কুষ্টিয়াতে। ভাইয়ের হচ্ছে মালে সিটিতে হচ্ছে কাঁচা বাজারের দোকান। তো ভাইয়ের কাছ থেকে জানবো যে কোনটা কত কেজি বা বাংলা টাকা বা মালদ্বীপের কত টাকা পাওয়া যায়। এবং তরতাজা আমরা সবজি দেখতে পাচ্ছি, এখান থেকে সবাই সবজিগুলো ক্রয় করে থাকেন। মনির ভাই, শসা কত টাকা কেজি? 60 টাকা কেজি, বাংলা টাকা 310 টাকা কেজি। এটা একটু। আর এটা হচ্ছে করলা, বাংলাদেশ। এগুলো সব কি বাংলাদেশ? বাংলাদেশি হচ্ছে শসা, কারকল, আর হচ্ছে আপনার সিম আছে, ভেন্ডি আর এই যে কারকল, পটল আছে। এগুলো হচ্ছে বাংলাদেশ থেকে আসা। তো বাংলাদেশ থেকে ফুলকপি বাংলাদেশি। এই ফুলকপি বাংলাদেশের ফুলকপি এগুলো হচ্ছে আপনার মালদ্বীপে এই কাঁচা বাজারে কবির ভাইয়ের দোকান। এই দোকান থেকে, এখান থেকে বিভিন্ন খোকন ভাইয়ের দোকান। যাই হোক, কবির ভাই এইখানেতে আছেন। তো এখানে কি বাজার করে কি শুধু বাংলাদেশি প্রবাসী নাকি সবাই করে? এখানে সবাই বাজার করে, যারা ইন্ডিয়ান, বাংলাদেশি, মালদ্বীপিয়ান সবাই বাজার করে এখান থেকে। থাইল্যান্ড মানে বিভিন্ন প্রকারের মানুষই এখান থেকে বাজার করে। তো আমরা আপনাদের একটি দোকান দেখালাম এবং সবাইকে দেখানোর চেষ্টা করবো। যারা মালদ্বীপে আসবেন ঘুরতে বা মালদ্বীপে করবেন, আপনাদের বিভিন্ন মার্কেটগুলো আমি পরবর্তী ভিডিও বা পিছনে ভিডিওগুলো পাবেন। ফিশ মার্কেট, মাছের একটা ভিডিও, এবং পিছনে আমরা শুটকির একটা ভিডিও করছি, সেগুলো আপনাদেরকে যারা প্রবাসীরা আসবেন। মূলত এটা কাঁচা বাজার। এই কাঁচা বাজারে আপনারা যারা আমাদের বিভিন্ন প্রবাসী বা বাংলাদেশি ব্যবসায়ী ভাইয়েরা আছে, এখানে তারা ব্যবসা করেন। এখানে বিভিন্ন প্রকারের বাজার বা বাজারের কাঁচা বাজার, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে পেঁপে, আমরা বাংলাদেশেও পাই। এটা হচ্ছে তরমুজ। আচ্ছা, এটা কি কারা বলে না? এটা হচ্ছে মালদ্বীপ কারা। আমরা বাংলাদেশে যেরকম তরমুজ পাই, এটা হচ্ছে মালদ্বীপের কারা বলে না। এগুলো কি কেজিতে বিক্রি করে নাকি? এটা কেজি কত করে ভাই? আচ্ছা, এটা মেবি হচ্ছে 1 কেজি 620 গ্রাম। এটা দাম আসে হচ্ছে 40 টাকা 50 পয়সা। তার মানে তো কম। এই দেশে 40 টাকা, বাংলাদেশে পড়তেছে হচ্ছে প্রায় 200 প্লাস। তো এটা কি মিষ্টি হয় না? আচ্ছা, আপনার দোকান কোনটা? আপনার কাছে এটা কি লেভেল? এটা না? তো এইটা কি বলে ভাই? ও আচ্ছা আচ্ছা, বাংলাদেশে যাই হোক, বিভিন্ন দেশে বিভিন্ন নামে বলে। এটার সম্ভবত বলে যে মটর বিনস। আপনার দোকানে তো অনেক দেখা যায় আছে বাজারে। পটল আছে, ক্যারেট আছে, বট বিনস। এটা বট বিনস বলে না? আমাদের বাংলাদেশে সিম বলে এটাকে। সিম বলে, সই বলে। কাঁচা মরিচ কেজি কত বিক্রি করেন? 70 টাকা কেজি ভাই। 70 রুপিয়া হচ্ছে কাঁচা মরিচ। এটা বাংলা টাকা কত আসে? বাংলাদেশে অনেক 150 টাকা। 150 টাকা। তার মানে আমাদের বাংলাদেশে কম আছে। যেহেতু মালদ্বীপ হচ্ছে একটি দ্বীপ রাষ্ট্র, 1200 দ্বীপ নিয়ে এই দেশটি গঠিত। মূলত ট্যুরিস্ট এবং মাছের উপর ডিপেন্ড করে এই দেশটি। তো দেশের প্রাকৃতিক অনেক সৌন্দর্য, সামুদ্রিক সৌন্দর্য, সেক্ষেত্রে বিভিন্ন বেশিরভাগই জিনিস আসে হচ্ছে বাইরের থেকে। তো
তো আপনাদের এই যে কাঁচা বাজারে বিভিন্ন এগুলো দেখো আর বিভিন্ন প্রকারের সবজি আছে এগুলো হচ্ছে এই যে এখানে বিভিন্ন প্রকার সবজি আমাদের অনেক ভাই ব্যবসা করেন। এই দেশে দালালের কথা করেন, দেশের দালালের কথা। আচ্ছা এক ভাই বলতেছে যে এই দেশের দালালের কথা যাই হোক, দেশের দালালের কথা করেন ভাই, তারা তো ভিসা নীতি আনেনি, ভিসা ডাক্তার দেয় না, এটা কথা বলেন। বলেন, আপনি বলেন, ইনশাল্লাহ। বলেন। ভাইয়ের নাম কি ভাই? ভাই আমার নাম ভাই, আপনি বলেন না যে আচ্ছা যাই হোক এই ভাইয়ের মনে যতটুকু বুঝলাম অনেক অনেক কষ্ট। বাংলাদেশি ভাইদেরকে অনেক জায়গায় ভোগান্তি ভুগতেছে, দেখা যায় ঠিক মতো টাকা দিয়ে ভিসা ডাক্তার না, এগুলো বলে বুঝছেন যে মানুষ এগুলোর থেকে দেন বাঙালি ভাই যারা আছে তারা যেন সচেতন হয়, কথা বুঝেন না। দালালদের থেকে আর এই কি এই ভাইয়ের যে বক্তব্য যেটা শুনলাম যে মালদ্বীপে অনেক দালালের মাধ্যমে তারা প্রতারিত হয়, তো তারা আমি বলবো আমাদের বাংলাদেশ সরকারকে যাতে আমাদের অবস্থিত মালদ্বীপে যত বাংলাদেশি ভাইয়ের আছে তাদের যত ভিসা প্রবলেম না হয় সেদিকে খেয়াল রাখার জন্য। যা হোক, এই ইনফরমেশন নিয়ে আরেকটি ভিডিও বানাবো। এখন যেহেতু কাঁচা বাজার আসছি, কাঁচা বাজারের কিছু তথ্য এবং আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আমরা ঘুরে দেখার হচ্ছে কাঁচা বাজার। এদিকে এখানে হচ্ছে কলা বিভিন্ন জাতের আছে, এটা হচ্ছে বাজার। এগুলো হচ্ছে নারকেল। ভাই এগুলো কোন দেশি নারিকেল? এই মালদ্বীপিয়ার মালদ্বীপের নারিকেলগুলো পিস কত করে বিক্রি করে? 25 রুপিয়ান, মানে বাংলা এই মালদ্বীপের 25 রুপিয়া। তাহলে বাংলা কত টাকা পড়লো একটা ডাব? আচ্ছা বাংলা 80 টাকা। তার মানে ডাব হচ্ছে বাংলাদেশি এবং মালদ্বীপের সেম। আমাদের বাংলাদেশও এখন না একটু বেশি বিক্রি করে। বাংলাদেশের রেট বেশি, মালদ্বীপে কম। পেঁপে, কলা। এখন আপনাদেরকে আমরা মালদ্বীপের এই কাঁচা বাজারের বিভিন্ন আইটেম সব কিছু দেখালাম। এখন আমরা এই পরবর্তী ভিডিওতে আপনার মাছের ফিশ মার্কেট নিয়ে একটি ভিডিও করা আছে, একটি শুটকি নিয়ে ভিডিও করা আছে। প্রত্যেকটি ভিডিও আপনাকে ঘুরে দেখতে পারবেন। আপনাদের ইনফরমেশনের জন্য, উপকারের জন্য বিভিন্ন আইটেমের বিভিন্ন তথ্য নিয়ে আমি ভিডিওগুলো তৈরি করেছি, মূলত আপনাদের জানার জন্য, যারা আসবেন যাদের সকলে উপকৃত হয় সেই জন্য। তো আজকে কাঁচা বাজার থেকে বিদায় নিচ্ছি। মালদ্বীপের মালের চিঠি থেকে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।